নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থই আছো, ভালো আছো। তো আমরাও তো আজকে মোটামুটি ভালো আছি, কারণ সোনার শরীরটা একটু ভালো হয়েছে। তো এখন বাজে 9টা, 9:30 মতো। তো বৌদি ফোন করলো যে বৌদিদের বাড়িতে একটু যেতে। আসলে বৌদিদের একটা টিফিন পার্টি ছিল আমাদের বাড়িতে, ওইটা নিয়ে যেতে। আর সোনা পাপা কচুর পাতা উঠিয়েছিল, সেটা দিয়ে একটু বৌদি টক করেছে, ওইটা নিয়ে আসতে। তো এখান থেকে নিয়ে এসলাম। এসে তারপর এই তো আমাদের বাড়ির 2-3টে বাড়ির পর আর কি ওইখান থেকে নিয়ে এসে তার আগে গিয়েছিলাম অঙ্গনওয়াড়িতে। অঙ্গনওয়াড়িতেও আজকে সোনাকে নিয়ে যাইনি, সোনাকে ঘরে রেখে আমি দৌড়ে গিয়েছি, কারণ তখন সোনা পাপা ঘরে ছিল। আমি 9:30টার আগে ওইখান থেকে গিয়ে চলে এসেছি। তো সোনা পাপা তো কাজে যায় 9:30টায়। তো এদিকে দেখো থালের ছোলাগুলো আগত গেছে মাসে। আর এই যে এই প্যাকেটটাতে এখন আবার এই মাসের ছোলা, আর ওইদিকে হচ্ছে চিড়ে আর সুজি। এই মাসে সয়াবিনটা দেয়নি। আর এদিকে আছে 7টা ডিম আর চাল ডাল। তো কিছুটা রসুন এনেছিল পরশু দিন। তো এগুলো নাকি একটু বৃষ্টি ছেটা পড়েছে, সেজন্য একটু রোদে দিয়েছিলাম। তো কিছুটা বলতে বেশ অনেকটা, 1 কেজি 200 গ্রাম। পরে না নষ্ট হয়ে যায়, সেজন্য বলছে একটু রোদে দিয়ে একটু গরম করে নিয়ে এসো। তো সেই জন্য একটু রোদে দিয়েছিলাম। আর 2 দিন ধরে তো রৌদ্র নেই, কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। দিনে একবার তো অন্তত বৃষ্টি হচ্ছে, সেজন্য রোদটা না সেরকম পাচ্ছে না। তাও একটু দিয়েছি, সেটা তো আর কড়া রৌদ্র লাগবে না, একটু জলটা টানলে হবে। মানে জলটা সেরকম লাগছে না, বোঝা যাচ্ছে না যে ভিজেছে। তো একটু রোদে দিয়ে এখানে এনে আমি রেকের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। তারপর বসলাম চাল ডালগুলো চালতে। 2 মাসের চাল জমে গেছে, গত মাসেরটাও চালা হয়নি, রেখে দিয়েছিলাম চালবো করে। তো আবার এই মাসের নিয়ে আসলাম, তো একসাথেই চেলে নিচ্ছি। আর এই যে গত মাসের চিড়েটা না দেখো পড়ে গিয়েছিল, ড্রামের মধ্যে রেখেছিলাম। তো প্যাকেটটা মুখটা বাঁধা ছিল না, খুলতে গিয়ে পড়ে গেছে। কিন্তু আমি কিন্তু বের করে নিয়েছি, এভাবে চেলে উপরে এসে গেছে। তারপর উপর থেকে আস্তে আস্তে করে নিয়ে ডালটা বেছে নিয়েছি। তো খুব সুন্দর করে আমি কিন্তু পুরোটা চালই বেছে নিলাম। আর এই সময় ক্যামেরাটা একটু আনলার উপর রেখেছিলাম, তো এরকম হয়েছে। তো দেখো অনেকটা চাল কিন্তু বেরিয়ে গেছে। এতটা তো সোনা খিচুড়ি খায় না, প্রত্যেক দিন করলেও এতটাও খাবে না। আর ও খেতে চায় না কেন জানি না। তো মাঝে মাঝে আমি করি, দেখো তোমরা। তো ও সেভাবে খেতে চায় না, সেজন্য চালটা আলাদাই করে ফেলি। আর এই যে ডালটার মধ্যে কিন্তু বেশ অনেকটা চাল রয়ে গেছে, আর একটু চালবো আবার। তো চেলে তারপর কৌটো ভরে রেখে দেবো। যখন ডাল রান্না করতে হয় না, তখন একটু কুলাই নিয়ে বেছে নিতে হয়, চালগুলো থেকে আলাদা করতে হয়। আর সোনা যখন খিচুড়ি করি, ওইখান থেকে একটু চাল দিয়ে ডালটা বেশি দিয়ে করে নিই। তো সারাদিন আর ভিডিও করলাম না, চলে আসলাম সন্ধ্যায়। আমিও দেখো না জানি কত বছর পর এভাবে দুবেনি বানিয়েছি। আর দুবেনির অবস্থা দেখছো, কত পরিমাণে চিকন চিকন চুলের মানে বেনি হয়েছে। এরকম মানে দুটো বেনি যতটুকু হয়েছে না, যখন স্কুলে যেতাম 2 বেনি করে, তখন একটা বেনি আমার এতটুকু মোটা হতো যখন 2 বেনি বাঁধতাম। তো এই যে একদম পাতলা পাতলা হয়েছে, 2টো বেনি বাদ দিয়েছি। আসলে এখন বসে না একটু চুলগুলো আসছিয়েছি, তো 2 বেনিই করে ফেলেছি। অনেক বছর পর কিন্তু আমি বাঁধিয়েছি, যখন স্কুল লাইফে যেতাম না তখনই বাঁধতাম, আর বাঁধা হয়নি। তো অনেক বছর পর বাঁধলাম। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর আমার সামনের ক্যামেরা তো প্রচুরগুলা, তার মধ্যে মোবাইলও কিছুদিন ধরে প্রচুর। চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, মাছে লবণ হলুদ মাখাচ্ছি, তেল বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে কালকের একটু চামড়া ভাজি, দেখো এখনো কত পরিমাণে তেল। আর এই যে দেখো, ও কুলে ওঠার জন্য, ওকে কুলে নিয়ে আমার রাখতে হবে। তো মাছ দিয়ে করবো এদিকে কুলি। এখানে কাঁচকলা কেটে জলে ভিজিয়ে রেখেছি, কাঁচকলা দিয়ে একটা আলু দিয়ে রান্না করবো। আর ওইদিকে শোনা যাচ্ছে রাম ঠাকুরের আশ্রমে কীর্তন। আমি ওইখানে কীর্তনের সাথে সাথে কিন্তু আমিও এখানে কীর্তন করছি, আর মাছগুলো বেজে নিচ্ছি। আর ও বলছে মাম্মি মাম্মি কুলি। কৃষ্ণ বলো, কৃষ্ণ, ওই কৃষ্ণ গান, এই যে কৃষ্ণ বলো, কৃষ্ণ হরে
হরে হরে রাম সকালে দাদাদের বাড়িতে গিয়েছিলাম, কেন তোমাদের দেখায়নি। গিয়েছিলাম কিন্তু কচু পাতার টক আনতে। আসলে কচু পাতাগুলো সোনা পাপা উঠিয়ে দিয়েছে, তো বৌদি রান্না করেছে, আম দিয়ে রান্না করেছে মনে হয়, দেখে মনে হচ্ছে। কালারটা কীরকম মনে হচ্ছে না? কচু পাতার টক কিন্তু কিন্তু এটাতে তো খুব আয়রন আছে অনেক পরিমাণে। নে দেখছ, খাবে না আবার খেলার জন্য দুষ্টামি। তো রাতে ভাত খাওয়া হবে, কারণ সকালে জল ভাত খেয়েছিলাম, তো জল ভাত দিয়ে তো এগুলো খাওয়া হবে না, তো এখন গরম ভাত করে রাতে খাওয়া হবে। আমার মাছ ভাজা কিন্তু প্রায় শেষ, এগুলো হলে হয়ে যাবে। তো আর তোমাদের সাথে এখন আর শেয়ার করতে পারবো না, কারণ উনি কুলে উঠে বসে আছে, তো ওনাকে একটু মোবাইল দিয়ে তারপরে আমি মশলাটা বাটি, মশলাটা না বাটলে তো করতে পারবো না। আর সবাই জানো রান্নাটা। এই যে উঠে বসে আছে, এখন মোবাইলটা দিয়ে তারপর গিয়ে রান্না করি। বটে কলাগুলো বাজবো আর ফোড়নটা দেবো, সবাই তো জানো রান্না, নতুন করে আর কি বলবো বলো। তো সেজন্য আজকে দেখাতে পারবো না, ওকে একটু মোবাইলটা দিয়ে আমি যাই। আর সামনের ক্যামেরার অবস্থাও খুব খারাপ। তো এই যে আমার রান্না হয়ে গেছে, তরকারিটা কিন্তু খেতে বেশ অসাধারণ হয়েছিল। তোমাদের দাদাভাই অল্প একটু খেয়েছে, খেয়ে বলছে তরকারিটা তো বেশ দারুণ হয়েছে। বলতে অল্প একটু খেয়েছে বলতে ওই যে চামড়া ভাজিটা খেলো আর কচু পাতা টক দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আমিও সেটা দিয়ে খেয়েছি একটু, আমিও দুটো কলা নিয়ে খেয়েছি, বেশ ভালো লাগলো। আর ওই পাশে কুকারে ভাত করেছি, আমরা কিন্তু কুকারেই ভাত করি সবসময়। তো চুলাটা একটু মুছে নিচ্ছি হালকা করে, কারণ এই যে ভাত আবার সিটি পড়লে আবার পড়বে, তো তরকারি সিটিগুলো পড়েছে না তেলে, সেগুলো একটু মুছে নিচ্ছি। তো আমার আজকে ভিডিও পর্যন্তই, কালকে জানি না ভিডিও দিতে পারবো কিনা, কারণ কালকে নেট ফুরিয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।